গঞ্জে হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে, একটি কিশোরের চোখ কেড়ে নেওয়া হয়েছে, যেখানে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে শত শত ছেলে মেয়ের চোখ কেড়ে নিয়েছে। এই সরকার, তারেক রহমানের সরকার, এসে 5 মাসের মাথায় একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। ফ্যাশনের নতুনত্ব, আস্থা ও মানের নিশ্চয়তা পেতে চান? আসুন 19 বুটিক্স অ্যান্ড বেবি ফ্যাশনে। ট্রেন্ডি ও মানসম্মত পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ঠিকানা রামকৃষ্ণ মিশন রোড, হবিগঞ্জ। আমরা বুঝতে পারছি এই সরকার পুরনো পথেই, স্বৈরাচারের পথেই হাঁটছে। অগণতান্ত্রিকভাবে তারা ক্ষমতায় থেকে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা গণভোটের গণরায় মানে নাই, তারা স্বাধীন পুলিশ কমিশন করে নাই, অর্থাৎ তারা সন্ত্রাস নির্ভর তারা একই রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে। যেটা আগে ছিল সেটাকেই তারা অব্যাহত রাখছে। এবং যিনি স্থানীয় এমপি, যিনি একজন হুইপ, তিনি যেখানে দলকে নিয়ন্ত্রণ করার কথা, তিনি নিজেই সন্ত্রাসী পালছেন এবং তার অনুসারীরা এখানে দিবালোকে এবং সন্ধ্যার সময় সকলের সামনে স্পষ্টভাবে হামলা করেছে। এখন হামলা হয়েছে, আমরা এখন পর্যন্ত গ্রেফতার দেখিনি, কারণ পুলিশ বলছে মামলা হয়নি। ফলে মামলা করার জন্য আমাদের বিক্ষোভ মিছিলকে কিন্তু আমরা স্থগিত করেছি, যেহেতু 144 ধারা এবং পুলিশ অনুরোধ করেছে আমাদের। আমরা মামলার জন্য আসতে দিয়েছি, তারা মামলার জন্য আমাদেরকে প্রথমে আসতে দেয়নি, বাধা দিয়েছে কয়েক দফায়। আমাদের মাহমুদা মিতু, ওনার গায়ে হাত তুলেছে পুলিশ, এবং কিন্তু আমরা বলেছি মামলা না নিয়ে আমরা মাঠ ছাড়বো না, আমরা হবিগঞ্জ ছাড়বো না। হবিগঞ্জের মাটিতে প্রয়োজন আমাদের লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা মামলা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং একটা পর্যায়ে পুলিশ মামলা করতে আমাদেরকে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আমরা অভিযোগ দায়ের করেছি, তারা 2 ঘন্টার মধ্যে, রাতের মধ্যে বলেছে মামলার কোর্ট দিবে। এবং আপনারা দেখতেছেন, আশেপাশে শুনতেছেন যে সন্ত্রাসী বাহিনী, যে স্থানীয় এমপি এবং বিএনপি সন্ত্রাসী বাহিনীরা তারা কিভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। আপনি দেখেন গত 16 বছর তাদের এই উল্লঙ্ঘন কোথায় ছিল। যখন বালুর ট্রাক দিয়ে বেগম খালেদা জিয়ার বাসা ভবন আটকে রাখা হয়েছিল, আজকে তারা সেই ট্রাক বসিয়েছে, তো তাদের হিম্মত হয়নি তখন সেই ট্রাক সরানোর। গত 16 বছর তাদের হিম্মত কতটুকু বাংলাদেশের জনগণ কিন্তু দেখেছে। সাধারণ মানলো পুরা জিকে গৌস, উনি যে সন্ত্রাসী ছিলেন বা সন্ত্রাস পালেন, সন্ত্রাসীদেরকে আশ্রয় দেন, এটা হবিগঞ্জের মানুষ জানতো এতদিন। গতকাল এটা পুরো বাংলাদেশ জেনেছে এবং আজকে এটা পুরো পৃথিবী জেনেছে। ফলে এই সরকার কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে।